হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি আজকে রান্না করেছিলাম মুরগির মাংস ভুনা। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, তারপর আদা রসুন বাটা দিব। একেবারে সিম্পলভাবে রান্না করব। আজকে আমি কাটা পেঁয়াজ দিইনি, আজকে আমি সম্পূর্ণটাই বাটা পেঁয়াজ দিছি। কারণ আমি একটু সময় করে নিয়ে পেঁয়াজ ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো দিয়ে দিলাম আদা রসুন, তারপর দিব হলুদ। একটু হলুদ বেশি করে হলুদ দিয়ে নিলাম। তারপরে দিব আমি হলুদটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু আমার শুকনা মশলাই বেশি ভালো লাগে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে, যাতে করে হলুদের গন্ধটা হয়ে যায়। তারপরে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটাকে ভালো করে নেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নিব। তারপর দিলাম গরম মশলার গুঁড়া। এই গুঁড়াটা আমি কিনে নিই, ওই যে মাংসের মশলাগুলো আছে না, ওইটা কিনে নিই, নিয়ে তারপর রান্না করি। আগে আমার অনেক মশলা কিনে তারপরে ধুয়ে তারপরে রান্না করতাম। ইদানিং সেটা আর করা হয় না। আসলে আমার কাছে ঝামেলা মনে হয়, যেটা দিয়ে 500 টাকার মশলা কেন, 500 টাকার মশলা দিয়ে আমি অনেক দিন, মানে এটা 5 মাস চলে যাবে, এই জন্য আমি আর কিনি না। এই তো ভালো করে কষায় নিলাম, কষায় নিতেছি। কারণ মাংসের মশলাটা ভালো করে কষায় না নিলে আমার কাছে ভালো লাগে না, আর আমি খেতেও পারি না। তাই ভালো করে এই তো একটু পানি দিয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়েছি, গরম পানি না। আমার বাসায় যেই কেতলিটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে গা, কিছুই করার নাই। আর আর কি, এই তো একটা টমেটো দিয়ে দিলাম। আমার কিন্তু মাংসের মধ্যে টমেটোটা অনেক মজা লাগে। আসলে আমি কি ভিডিও করার সময় আমার বাসায় একটা ভালো ট্রাইপড নেই, আর আমার রান্নাঘরটাও খুব ছোট, যার কারণে ট্রাইপড রাখার কোনো জায়গা পাচ্ছি না। আর না হলে এতদিনে হয়তো ট্রাইপড আমি কিনেও ফেলতাম। তো ট্রাইপড এই তো দিয়ে দিলাম। মা আবার এসে একটু মাতবরি করে কাঁচামরিচ দিয়ে দিল, কারণ ওই আমার রান্নার মাঝখানে মা আসতেই হবে আর একটু মাতবরি করতে হবে। এটা আমার মার রেগুলার অভ্যাস। মানে বুঝি না মা বাবারা এরকম কেন। আসলে মা মা বাবারা এরকম কেন, মানে রান্না সন্তান, মানে মেয়ে রান্না করতেছে বা সন্তান রান্না করতেছে বা কাজ করছে, তার মাঝখান দিয়ে আসা একটু মাতবরি করতে হবে। তো এই প্রতিদিন আমার মা আমার রাঁধতে নিমো আর আমার সাথে মাতবরি করবেই, আর আমার একটা বেটকি খাবেই। এটা রেগুলার অভ্যাস। তারপরে আমি ভালো করে মশলাটারে কষায় নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আধা কেজির মতো মাংস আছে, কারণ আমি অনেক বড় একটা ব্রয়লার মুরগি আনছিলাম। সরি, ব্রয়লার না, ওটা লাল ওই যে মুরগির ডিম পারে ওই মুরগিটা আনছিলাম। তো ওইটা অনেকগুলো ওজনের ছিল, 4 কেজি ওজনের ছিল। তো ওইটারই আমরা যেহেতু মানুষ কম, 3 জন মানুষ, তো একটু কমায় নিয়ে হাফটা নিয়ে নিই, 3, 4, 4, 5 ভাগ করছি, ওইটারে একটু নিয়ে তারপর রান্না করতেছি। আসলে মাংসটা দেওয়ার দরকার ছিল প্রেশার কুকারে, ভালো করে সিদ্ধ হয় না। এত বড় মুরগি আসলে প্রেশার কুকারে না দিয়ে রান্না করাটা ঠিক হয়নি। আর ওই তো আমার মা সবসময় আমার কড়াইতে দেয়, আর এই কারণে আমি এই কড়াইতেই রান্না করছি। রান্নাটা অনেক মজা হয়েছে, কারণ আমি রান্নাটা খেয়ে ফেলছি, আর আমি রাতে ভয়েস ওভার দিতেছি যেহেতু। তো আর রান্নাটা অনেক মজা হয়েছে। আসলে আমার হাতে রান্না অনেক মজা হয়। তো এই তো রান্না শেষ। বাই বাই এভরিওয়ান।